আজকে আমি তৈরি করব ক্ষীর পটল মিষ্টি। তো এই ক্ষীর পটল মিষ্টি আপনারা মিষ্টির দোকানে দেখতে পাবেন। আর এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে নেওয়া খুব সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। আমি 1 বাটি দুধ নিয়েছি। দুধ মোটামুটি ওজনে হবে 250। 1 চামচ ময়দা নিলাম, 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ গলিয়ে রাখা ঘি নিলাম। তো আপনারা আপনাদের যতটা ইচ্ছে তৈরি করতে পারেন সেই অনুপাতে নিয়ে নিতে হবে ময়দা, ঘি, এইসব জিনিসগুলো। আন্দাজ করে আমি একটু করে জল দিয়ে দিয়ে এই দুধের গুঁড়ো মেখে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই দুধ মেখে নিতে পারেন। তো এই আমি যে মেখে নিচ্ছি যেভাবে, দেখুন ঠিক এই রকম হবে। একদমই আটার মতো শক্ত করে মাখা যাবে না। তো দেখুন এই রকম হয়েছে মাখা। যদি আমি এভাবে কেন করে নিচ্ছি, যদি কোনো ডেলা থাকে সেই কারণে। তো খুব ভালো করে মিশিয়ে এভাবে দুধের মেখে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর মাখা হয়েছে। এখন একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আবার ঢাকাটা খুলে এখন দেখে নেব। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এই রকমই কিন্তু হয়ে যাবে। আপনারা 10 থেকে 15 মিনিট 20 মিনিট রাখতে পারেন। এইভাবে দেখুন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন একটু হাতে ঘি বা তেল, যে কোনো জিনিস একটু হাতে বুলিয়ে মেখে নিয়ে তারপরে আন্দাজ মতো লেচিগুলোকে করে নিতে হবে প্রথমে। তারপরে ঠিক লম্বা লম্বা শেপ দিতে হবে। এই রকম লম্বা লম্বা শেপ দিয়ে এগুলোকে রেডি করে নিতে হবে। তো দেখুন আমি ওইভাবেই কিন্তু লম্বা শেপ দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। যেরকম আমাদের পটলগুলো দেখতে হয় ঠিক ওই ধরনেরই একটু শেপগুলো দিলেই হবে। যখন তেলে ভাজা হবে, রসের মধ্যে ডোবানো হবে, একদম পুরো পটলের মতোই লাগবে দেখতে। তো দেখুন হয়ে গেছে। এখন এগুলো সমস্ত কিছু বেশ আমি একদম রেডি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো দোকানে যখন আমরা কিনতে যাই দেখবেন শোকেসের মধ্যে সাজানো থাকে, আমরা তখন দেখে কিনে নিয়ে আসি। কিন্তু বাড়িতে যে এতটা সহজ হয় তৈরি করতে, না তৈরি করলে বুঝতে পারবেন না। তো একবার তৈরি করে দেখুন, খুব সহজ। দেখতে যতটা কঠিন মনে হয় কিন্তু তৈরি করা ততটাই সহজ। তো এইভাবেই তৈরি করে নিলে আমাদেরও ভালো লাগবে, পরিবারের সকলকে, যখন আমরা এই এক একটা মিষ্টি যখন সকলকে দিতে পারবো। তেলটা একদম আঙুল ডোবানো মতো গরম হবে, ধোঁয়া ওঠা হবে না। তার মধ্যে দিয়ে দিলাম। একদম হাতা খুন্তি কিছু দেওয়া যাবে না। যতক্ষণ না দেওয়া দেখছেন অন্তত 15 মিনিট হয়েছে, 10 থেকে 15 মিনিট, তখন কিন্তু দেওয়া যেতে পারে, উল্টে নেওয়া যাবে। ওদিকে আমি কড়াইয়ে একটু 1 কাপ লিকুইড দুধ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। যখন দেখলাম একটু হালকা হয়ে গেছে দুধ, তখন আমি গুঁড়ো দুধ আমি আন্দাজ মতো করে দিয়ে একটু ক্ষীর তৈরি করে নেব। পটলের জন্য যে ক্ষীরটা দেব সেই ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি 3 চামচ বড় চামচের গুঁড়ো দুধ দিলাম। দিয়ে এখন দুধটাকে বেশ ভালো করে গলিয়ে নেব। একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না, আবার বলে দিচ্ছি, কারণ যেই আমি দুধ দিয়েছি তখনই কিন্তু ওটা একদম পুড়ে যেতে পারে, তলায় লেগে যেতে পারে, সেই কারণে। এদিকে আমি পটলগুলো যে মিষ্টিগুলো তৈরি করছি সেইগুলো দেখুন ভাজার জন্য একবার উল্টে পাল্টে নিতে হবে, তা নাহলে কালো হয়ে গেলে আবার এদিকটা ভালো লাগবে না। আমি তাড়াতাড়ি করার জন্যই দুদিকে বসিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি রেডি করে নিতে পারি। এদিকে এগুলো ভাজা হয়ে গেল মিষ্টিগুলো, আর ওদিকে আমি ক্ষীরটাও তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় ঘিয়ে ভাজবেন তো ঘিয়েও ভাজতে পারেন। আমি রিফাইন তেলে ভেজেছি। আর কড়াইয়ে ছড়িয়ে দিলাম ক্ষীরটা রেডি করে। আর যখন শুকিয়ে গেছে তাতে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে চিনির রস আমি বসিয়ে দিয়েছি। কিছুটা চিনির রস ছিল, তার মধ্যে আরও 1 বাটি দিয়ে পরে মোটামুটি ধরুন 150 থেকে 200 গ্রাম চিনি ছিল, আবার দিয়ে ওখানে রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমি তো মিষ্টি করি, তার জন্য রস বেঁচে যায়, রেখে দিই ভালো করে। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম সমস্ত। এতে কী হবে, আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে আরও ভালো মতো ফুলে যাবে। দেখুন খুব সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর আমি ক্ষীরটা তৈরি করেছিলাম, আমি আলাদা জায়গায় তুলে রেখেছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম শক্ত শক্ত, বেশ সুন্দর হয়ে গেছে। তো এগুলোকে সব রেডি করে আমি রেখে দিলাম।
আর এখানে দেখুন ফোটানোর পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর খুব সুন্দর হয়েছে দেখতে, রঙটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে ক্ষীর পটল মিষ্টিতে পটলের মতো আমি রং করিনি। ক্ষীর পটল মিষ্টিটা একদম পটলের মতো রং দিলেই, যদি সবুজ দিলেই যদি হতো তা নয়, পটলের মতো করে আমি কিভাবে করব মিষ্টিটা দেখাবো, সেটা আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কেন পটল বলেছি। তো যাই হোক, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর ঢেলে নিয়ে আমি এগুলো ভিজতে দিয়ে এখন রেখে দেবো। যদি রাত্রে করেন, আমি যেমন রাত্রে করছি, সেই জন্য আমি এটাকে সারা রাত ভিজতে দিয়ে রেখে দেবো। সকালবেলায় করলে আপনারা 3-4 ঘন্টা ভিজতে দিয়ে রাখবেন। পরের দিন আপনাদের দেখাচ্ছি। পরের দিন এসে দেখুন আমি এগুলো কীরকম রস টেনে নিয়েছে। 1 বাটি রস ছিল। আর এখানে কাজু কিশমিশ আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি টুকরো করে, সেই ক্ষীরের মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পটলগুলোকে কাটতে হবে। রস থেকে তুলে আমি আলাদা করে নিয়েছি এভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে। আমি এর মধ্যে দেখুন ভেতর পর্যন্ত কি সুন্দর রস ঢুকেছে, একদম নরম টুকটুকে হয়েছে। আর এইভাবে আমি এই যে ভরে ভরে দেখুন আমি একদম এভাবে দিয়ে দেব। দেখুন কত সুন্দর রস ঢুকেছে ভেতর পর্যন্ত। এইভাবে প্রত্যেকটা আমি নিয়ে নেব। দেখুন এইটুকু বেঁচেছে, মানে আরো হয়তো একটা কি দুটো হয়ে যেত। তো এটাকে আমি রেখে দেবো, কোনো না কোনো মিষ্টি করবো, তখন লেগে যাবে, নাহলে রুটির সাথে খাওয়া হয়ে যাবে, এমনিও খেতে ভালো লাগবে। তো যেরকম খুশি এরকম রেখে দেওয়া যাবে। আর এগুলোকে দেখুন আমি ভরে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। এই যে দেখেছেন, প্রত্যেকটা মানে অসাধারণ হয়েছে। দেখুন দেখুন প্রত্যেকটা কি সুন্দর হয়েছে। কেউ মনেই হচ্ছে না যে এটা আমি বাড়িতে তৈরি করেছি। আমি যে মিষ্টিটা তৈরি করলাম, আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। মিষ্টিটা তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে। কিভাবে তৈরি করলাম আপনারা ভালোভাবে দেখে নেবেন, একবার বাড়িতে তৈরি করুন, দেখবেন মনে হবে দোকানের মিষ্টিগুলো আমরা বাড়িতে এত সুন্দর সহজভাবে তৈরি করতে পারছি, তো দোকানে আর যাবো কেন। বাড়িতেই ইচ্ছে হলে সময় পেলে আপনারা তৈরি করে রেখে দেবেন, আর মন ভরে খেতে পারবেন যারা মিষ্টি প্রেমী আমার মতো। তো এইভাবে সহজ পদ্ধতিতে যে মিষ্টি আমি দেখালাম খুব কম সময়ের মধ্যে, এই মিষ্টিগুলো তৈরি করে রাখুন, পরিবারের সকলে মিলে একসাথে খান আর মজা করুন মিষ্টি খেয়ে। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আসছি, ওই রকমই রান্না নিয়ে আবার একটা চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।